ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রব্বুল আলামিন তার দয়া এবং মায়ার মাধ্যমে আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস চলতেছে, সামনে হলো শাবান, এরপরে হলো পবিত্র রমজানুল মুবারক, খুব বরকতময় মাস। এই রজব মাসে বেশি বেশি জিকির করার দরকার, তেলাওয়াত করার দরকার, লম্বা লম্বা সিজদা দেওয়ার দরকার, নামাজের ভিতরে কেরাত বাড়ায় দেওয়ার দরকার, বেশি বেশি সিজদা দেওয়ার দরকার। এই রজব মাসে কেন আমরা বেশি বেশি সিজদা দেব, কেন কোরআন তেলাওয়াত করব, কেন জিকির আজগার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন যে এই মাসে তোমরা এই জন্য বেশি বেশি তেলাওয়াত করবা, এই জন্যই জিকির করবা, এই জন্যই এরকম ভাবে লম্বা লম্বা সিজদা দিবা, এই জন্য তেলাওয়াত করবা যেন তুমি রমজান পর্যন্ত হায়াত পাও। এই লম্বা সিজদা দেওয়ার পরে, লম্বা তেলাওয়াতের পরে, লম্বা জিকির করার পরে তুমি তোমার কুদরতি দরবারে, আমার কুদরতি দরবারে দুইটা হাত বাড়াই দিবা আর আমি মালিকের দরবারে বলবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রমজান এবং শাবান মাস পার করিয়া রজব এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দিয়া আয় আল্লাহ পবিত্র রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইনের হালত এমনই ছিল, তারা আল্লাহ তাআলার দরবারে এই রজব মাসে কান্নাকাটি করতেন, শাবান মাসে কান্নাকাটি করতেন, আর এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আমরা অনেকে বলি হুজুর আমরা পড়তেছি, কিন্তু সাহাবায়ে কেরামের মতো পড়ি না। তাদের ভিতরে যে আমলের চাহিদা ছিল, সেই আমলের চাহিদাটা আমাদের মধ্যে নাই। তাদের মধ্যে নেক আমল করার যে স্পৃহা ছিল, সেই স্পৃহা আমাদের মধ্যে নাই। তাদের মধ্যে নেক আমলের যে আগ্রহ ছিল, সেই আগ্রহটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের হালত এমন। আমি আপনাদের সামনে আয়াতুল কুরসির একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুইলা ধরেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, যেহেতু সামনে রমজান মাস, রজব মাস চলতেছে, আল্লাহকে চেনা, আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির এই আয়াতের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা
القيوم لا تأخذه سنة ولا نوم আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা কিন্তু হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আমি আল্লাহ তাআলা চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাবো অনেক দূরের কথা, আমি আল্লাহ তাআলার তন্দ্রাও কোনো সময় আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক আল্লাহর বান্দা 32 বছর ধরে চুরি করতেছে। কয় বছর? 32 বছর ধরে চুরি করে। চোর হিসাবে সে মনে করে MBBS পাস করছে। চোর হিসাবে 32 বছরের চুরির জিন্দিগিতে সে একদিনও দরাত খায় নাই। একদিনে কি করে নাই? ধরা খায় নাই। আবার সে কোনোদিন খালি হাতেও বাড়িতে আসে নাই। এটা কি একটা রেকর্ড না? 32 বছর ধরে চুরি করতেছে, কোনোদিন সে খালি হাতে আসে নাই, কোনোদিন সে ধরাও পড়ে নাই। তাহলে চোরের জগতে সে হলো সবচাইতে ফার্স্ট চোর। এটা তার বালাগুণ। সে নিজেকে নিজে অনেক গর্ব করে বলে যে আমি এত বছর ধরে চুরি করি, কোনোদিন আমি দরাত খাই নাই, মাগার খালি হাতে কোনোদিন কি করি নাই, ফিরি নাই। এটা কিন্তু তার চুরি বিদ্যার ক্ষেত্রে ভালো একটা গুণ। হ্যাঁ, আমরা তো আমগো এলাকায় যে চোর 2-3 বছর পরে পরে মামলা খায়, হ্যাঁ, জেলা যাইতেছে, জেলা যাইতেছে এই অবস্থায়। কিন্তু তার যে চুরির যে স্পৃহা, যে আগ্রহের সাথে যে কাজ করে, সে কোনোদিন ধরা তো খায় নাই, মাগার খালি হাত কি খায় নাই। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ 32 বছর পরে যখন এক বাড়িতে গেলেন চুরি করার জন্য, ওই বাড়িতে গিয়া আদা থেকে মতান্তর 1 ঘন্টা পর্যন্ত গড় তন্ন তন্ন কইরা বিশ্রাইছে, কিছুই পায় নাই। এবার চোরে ডাক দিয়া বলে 1 ঘন্টা পর্যন্ত ঘরের মধ্যে কিছু বিশ্রাইলাম, ঘরের মধ্যে তো কিছুই পাওয়া যায় নাই, আমি তো কোনোদিন খালি হাতে ফেরত যাই নাই, ধরাও খাই নাই। যদি আরো দেরি করি তাহলে মনে হয় ফজরের আজান দিয়া ফেলবে। আমার যদি কিছু নিয়ে যেতে চাই তাহলে আরো দেরি করতে হবে। যদি এমনি জায়গা 32 বছরের রেকর্ড বানবে, যদি ধরা খায় 32 বছরের রেকর্ড বানবে, কোনটা করা যায়? এবার বলে যেহেতু ফজরের আজান দিবে বাপ, এখানে আমার থাকাটা ঠিক হবে না। চোর এবার ঘর থেকে বাহির হইয়া রওনা হয়েছে। পিছন থেকে একজন মহিলার কণ্ঠে ওই চোরকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, কই যাও কই যাও? তোমার 32 বছরের রেকর্ড ভাঙ্গে আজকে বাড়ি ফিরে যাইতেছ। আসো, তুমি যদি খালি হাতে ফিরে যাও এটা তোমার জন্য শোভনীয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কইছে? কে কইছে? নাকি একটা মহিলা? কে? তাহলে এই মহিলা আমার শেখাচ্ছে নাই নাকি? মহিলাটা কাড়ায়? এই মহিলারা কাড়ায় বিছরা বার করা লাগবে না? হ্যাঁ, একজন মহিলা, উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইছে। সেই মহিলাটা জানে যে চোরটা আমজাইয়া সব বিশ্রাইতেছে, কিছুই পায় না। ওই মহিলার ঘরে থাকলে আসে পাইতো। তাইলে এই মহিলাটা নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া উনি সব দেখতেছেন, আর চোরের হালত সম্পর্কে উনি অবগত হইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
32 বছর ধরে যে ধরা খায় না, এটা এই মহিলা জানে কেমনে? অবশ্যই কোন আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, আল্লাহর ওলি, সাধারণ কোন মহিলা ছিল না। উনি বড় পর্যায়ের একজন আল্লাহ তাআলার পিয়ারা বান্দি ছিল। ওই মহিলার ডাক শুইনা যে আল্লাহর বান্দাকে ডাক দিছে, সুরাইল কলিজার মধ্যে গিয়া রহমতের ধাক্কা মারছে। সুবহানাল্লাহ। চোর আবার ফিরে আসলো, ফিরে আইসা বলে, কি আম্মা জান, আপনি বুঝি আমাকে ডাক দিলেন? বলে, হ্যাঁ বাবা, আমি তোমাকে ডাক দিলাম। বড় 32 বছর ধরে চুরি করি, ঘরের মধ্যে পলায়ন কইরা ঢুকি, ঘর থেকে আবার পলায়ন অবস্থায় বের হয়ে যাই, সাহস কইরা কারো সামনে দাঁড়াই না, সাহস কইরা কারো কাছে ধরাও দেই না। 32 বছরের জিন্দেগিতে যে ঘরের মধ্যে চুরি করার উদ্দেশ্যে ঢুকলাম, ওই ঘর থেকে আমি চোরকে আল্লাহর বান্দা বইলা ডাক দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। কি গো আম্মা জান, কি জন্য আপনি ডাক দিলেন? বলে, আল্লাহর বান্দা, তুমি চুরি করার উদ্দেশ্যে ঘরের মধ্যে আসছ, আমি জানি। দীর্ঘ 32 বছর ধরে তুমি চুরি করো, কোনদিন চুরি করার ক্ষেত্রে ধরাও খাও নাই, খালি হাতে বাড়িতেও ফিরে যাও নাই। বলে, আপনি কিভাবে জানেন? বলে, আমাকে জানাইছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে জানাইছে আমার আল্লাহ, আমাকে জানাইছে আমার রব। কারণ যে ব্যক্তি জায়নামাজের বিস্তার মধ্যে দাঁড়াইয়া রবের সাথে তাল্লুক করবে, রবের সাথে সম্পর্ক করবে, রবের সাথে মুলাকাত করবে, রবের সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবের সাথে কথা বলবে, ওই রব ডাক দিয়া বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বান্দা, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও বান্দা, লা তাহজান, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি আমি মালিকের সামনে দাঁড়াইছ, কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আমি রবের সাথে কথা বলছো। বান্দা, তোমার দুনিয়ার সমস্ত পেরেশানি আমি আল্লাহ মুক্ত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, আমার রব আমাকে জানাইছে। বলে, আম্মা জান, আমি আমার বড় হওয়ার আগে বাড়ির মধ্যে ঢুকতে হবে। যদি আমি বড় হওয়ার আগে বাড়ির মধ্যে না ঢুকি, তাহলে এলাকার মানুষ আমাকে দেখে ফেলবে আমি রাতের বেলা চুরি করি। আবার বড় হওয়ার আগে আমি বাড়ির মধ্যে রওনা হই। বাড়ির মধ্যে প্রবেশ করে, আম্মা জান কি বলবেন বলো? ওই মা ডাক দিয়া বলে, আমার ঘরের মধ্যে কিছুই নাই। দেখো, ওই যে ঘরের টুকরার মধ্যে একটা কাঁসের বদনা আছে, এই বদনাটা তুমি নিলে তোমার ঘরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মালিকে মহিলা মানুষ, আমি কথা সেটাই বলেছি, না ঢুকতে শিক্ষার দিয়ে লাগবে, সোর না ঢুকলে 7 গ্রামের মানুষ চুবাই লাগব। হ্যাঁ, কিন্তু ওই মহিলায় চোরকে দেখাই দিতেছে, চোরকে দেখাই দিতেছে, দেখে একটা কাঁচের বদনা আছে, এই বদনাটা নিলে তুমি বেইসা তোমার ঘরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা হইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লামা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, উনি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। ওনার ঘরে একজন চোর ঢুকছে, যে চোরের একটা হাত নাই। জোরে বলেন না আল্লাহু আকবার।
চোরের একটা হাত নাই। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বুজুর্গ মানুষ, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া একটু আরামের বিছনার মধ্যে আরাম করতেছেন। কেমন করে জানি চোর ঘরের মধ্যে বেড়ার ফাঁকা দিয়ে ঢুকে গেছেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি খেয়াল করে দেখতেছেন আল্লাহর বান্দা ঘরের আলমারি খুলতেছে, সুকেস খুলতেছে, তোষকের ভিতরে হাতাইতেছে, তেমন কিছু পায় না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির পকেটের মধ্যে অথবা কোমরের মধ্যে ওই আলমারির কিছু চাবি ছিল। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই ওনার কোমর থেকে চাবিগুলা বের কইরা কেমন করে জানি চোরের সামনে রাইখে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। চোর আবার চাবি পাইয়া খুশি হইয়া ঘরের সব মাল সামানা গুলা বিশাল বড় গাট্টি বানছে মতন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, এখানে যদি আমি শুয়ে থাকি চোরটা বিশাল বড় গাট্টি নিয়ে বের হইতে সমস্যা হবে। আমি একটু পিছনের দরজা দিয়া বের হয়ে যাই। পিছনের দরজা দিয়া গিয়া বের হইতে দেরি, সামনের দরজা আসতে দেরি। ওই চোরের তো একটা হাত নাই। চোর কোন রকম এক হাতে টাইনা টুইনা গাট্টিটা গেটের সামনে বাহির করছে। দেখছেন নি কত বড় বুজুর্গ। চোর ঢুকছে, কিন্তু চোরারে ভালো করে চুরি করার জন্য সব চাবি চুবি দিয়ে দিছে। আমি বুঝলাম কেমন দিয়ে আসেনি দুই একজনের হবে। হ্যাঁ, চোরের সব চাবি চুবি দিয়ে দিছে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দিলের হালত হলো এমন যে সে কোনো অভাবের কারণে আমার ঘরের মধ্যে আসছে। এই লোকটা এমনি এমনি আসে নাই। মুহতারাম হাজরিন, দেখেন কত বড় বুজুর্গ, উনি ওনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় রয়েছেন। চোর কিন্তু আবার চোর তো চোর বুঝেন নাই, হ্যাঁ দেখাতে বোঝা আলগাইতারে না। তখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই আমি আপনার বোঝাটা একটু আলগাই দেই। বেয়াদব, আমার তুই আলগাই দিবি কি লাগিয়া? আমার বোঝারা তুই আমার বাইত নিয়ে আগাইয়া দিয়ায়। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই চোর যখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে ধমক দিল, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করতেছেন। আহারে, একটা মানুষ অভাবের মধ্যে পড়িয়া আমার বাড়িতে চুরি করার জন্য আসছে। এখন সে বোঝা বইয়া মাথায় করে নিতে পারবে না। এখন আমার যদি বোঝাটা বোঝাইয়া তার বাড়িতে মধ্যে পৌঁছে দিতে পারি, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি এই উসিলার মাধ্যমে ক্ষমা পাইতে সম্ভব। জোরে বলেন আল্লাহু আকবার। এই চোর করছে কি? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাথার মধ্যে এরকম ভাবে বোঝা উঠাই দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় বোঝা, বৃদ্ধ মানুষ, এই অনেক 1 গ্রাম থেকে 2-3 গ্রাম ফালাইয়া এই লয়ে যেতেছে। ওনার বাড়িতে গিয়ে ভাই তা আপনার বাড়িতে তো পৌঁছাই দিলাম, এখন তো কোনো সমস্যা নাই। না কোনো সমস্যা নাই। উনিও আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়তে হইব, আইসা পড়ছে। চোরের আবার মাথা নষ্ট, কিরে যেনতে চুরি করলাম হ্যানতে লোক লয়ে এলাম, আমার বাড়িটা আবার চিনাই দিলাম। চোরের মন কি থাকে এখন তো? চোরের মন, উনি সারাদিন আর কোনো খায় না, ঘুমায় না, চিন্তায় পেরেছেন। আমি এমন ব্যাগ করে গেলাম গাছকে চুরি করতে গিয়া, আমি হেই বাড়িতে চুরি করে আবার হ্যানতে আমি কি করলাম, লোক লে আবার আমার বাড়ি পর্যন্ত আনলাম। সারাদিন হ্যাঁ চিন্তায় টেনশনে আর মাথা নষ্ট। চোরের মন কি থাকে না জানে কোন সময় আমার বাড়িতে কি আয় পুলিশ আয়। এই রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে, না জানে কোন সময় ওদিক থেকে কি আহে।
যদি ওই লোকটাই আহে তাহারা হাতে পায়ে ধরে কোন রকম কি করবো, ম্যানেজ করবো। ভাইয়েরা আমার, সকাল গেল, দুপুর গেল, বিকাল বেলা শত শত মানুষ ওই রাস্তায় ওই বাড়ির দিকে রওনা হয়। কি ব্যাপার, আমি ওই বাড়ি থেকে চুরি করলাম আর এক বান্দা দিয়া আমার বাড়িতে মাল সামানা পৌঁছাইলাম, সেখানে আমার বাড়িতে মানুষের আগমন ঘটবে, আমাকে মারধর করবে, আমাকে একটু শাসন করবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, কিন্তু আমার বাড়িতে না গিয়া যে বাড়িতে চুরি করছি এই বাড়িতে মানুষ যাওয়ার কারণ কি? এক পা দু পা হাঁটি হাঁটি করে যখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির বাড়ির আঙ্গিনার মধ্যে প্রবেশ করলেন, চোরের আর চিন্তা বাকি নাই। এই গেট দিয়ে আমি চুরি করার জন্য ঢুকছিলাম, এই গেট দিয়েই আমি মাল সামান নিয়ে বের হয়েছিলাম, এই বাড়িতে এটাই বাড়ি, তাহলে এখানে মানুষ আসার কারণ কি? একটু ভিতরের মধ্যে প্রবেশ কইরা দেখে যেই মানুষটাকে দিয়া আমি বোঝা বহন করাইয়া আমি আমার বাড়িতে নিয়ে গেলাম, এই মানুষটার জন্য সামনে হাজার হাজার মানুষ বৈশা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে বড়দের হাল ছিল এমন, এক পকেটের মধ্যে হাত দিছে বলে ভাই আমার ডান পকেটের মধ্যে কিছুই নাই, বাম পকেটে কিছু আছে, এটা তুমি নিয়ে যাও। চোরকে ডাক দিয়া বলে, ও চোর, তুমি আমার পকেটের মধ্যে হাত দিলা কেন? চোরে বলে, হুজুর আপনার পকেটের মধ্যে আমার রিজিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। চোরে কি কয়? আপনার পকেটের মধ্যে আবার কি রিজিক? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে চোরকে বানতে পারত, ইচ্ছা মতো পিটাইতে পারত, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই চোরকে পিটাই নাই, ওই চোরকে কোরআনে কারীমের একটা আয়াত শিখাই দিছে, ওফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন। সূরা সূরা বলেন আল্লাহু আকবার। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন। ও চোর, রিজিক আমার পকেটের মধ্যে নয়, দুই পকেটের এক পকেটের মধ্যে রিজিক নয়, জমিনের মধ্যে রিজিকের ফয়সালা হয় না। আপনি বলবেন দান হয় জমিনের মধ্যে, সরিষা হয় জমিনের মধ্যে, গম হয় জমিনের মধ্যে, আলু হয় জমিনের মধ্যে, যত ধরনের খাবার আছে সব জমিনের মধ্যে হয়। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোরকে জানাই দিলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের ফয়সালা কই থেকে হয়? আসমান থেকে। 3 বছর পরে কাবার চত্বরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সাথে ওই চোরের সাক্ষাৎ। চোরের লম্বা দাড়ি, লম্বা জামা, এরকম পাগড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে ওই চোর ডাক দিয়া বলেন, হুজুর আপনি কি আমারে চিনছেন? বলে, না আমি তো তোমাকে চিনি নাই। বলে, ওই যে আমি যে আপনার পকেটের মধ্যে হাত দিছিলাম আর আপনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি আমার পকেটের মধ্যে কি জন্য হাত দিলা, আমি বলছিলাম হুজুর আপনার পকেটের মধ্যে আমার রিজিক। আপনি বলছিলেন না বোকা না, কোরআনের আয়াত প্রমাণ করে রিজিক কই থেকে আসে। এরপরে হুজুর আমার রিজিক আসমান থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই যে বলতেছিলাম আম্মা জান চোরকে ডাক দিয়া বলে, ও বাবা, ও আল্লাহর বান্দা, দেখো আমার দরজার পিছনে একটা কাশের বদনা আছে, এই বদনাটা তুমি একটু নিতে পারো, নিয়ে তুমি একটু তোমার পরিবারের খাবার জোগাইতে পারো। চোর যখন বদনা দিতে যায়, আম্মাজান ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার একটা কথা তুমি রাখবানে। বলে, কি কথা?
বলে এই বদনাটার মধ্যে পানি আছে, পানিগুলো এমনি এমনি নষ্ট করবা না, এই পানি একটু কাজে লাগাইবা নি। বলে আমার তো পানির কোনো প্রয়োজন নাই। বলে আল্লাহর বান্দা পানির প্রয়োজন আছে, এই পানি দিয়া তুমি একটু অজু করো না। হুজুরে বলেন সুবহানাল্লাহ। চোর ডাক দিয়া কয় আমি তো চুরি বিদ্যা জানি, অজু কেমনে করে এটা তো আমার জানা নাই। অনেক লম্বা চূড়া আলোচনা। এবার বলে বাবা আমি যদি তোমাকে একটু অজুটা শিখাই দেই তাইলে কোনো সমস্যা আছে? চোর কয় না, আপনি যদি আমার অজু শিখাই দেন আমার শিখতে কোনো সমস্যা নাই। আম্মা জান অজু বানাইতে বানাইতে ওনাকে অজু শিখাইলেন। এবার বলে তাহলে আমি যাইগা, আমার কিন্তু ফজরের আগেই বাড়ির মধ্যে পৌঁছতে হবে। আম্মা জান ডাক দিয়ে বলে বাবা যেহেতু তুমি অজু কইরেই ফেলছ, এই যে আমি মা, আমি এক আল্লাহর বান্দি, জায়নামাজটা বিছাই দিলাম, আমি জায়নামাজটা বিছাই দিলাম, তুমি আল্লাহ তাআলার কুদরতি কদমে দুইটা সেজদা দাও বাজান। এই কথা বলতে দিই চোরের অন্তরটা নরম হয়ে গেছে। হেদায়েতের মালিককে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলেন ওগো পয়গম্বর আপনি জোর কইরা কাউকে নামাজি বানাইতে পারবেন না, জোর কইরা কাউকে আপনি হকের পন্থা আনতে পারবেন না, জোর কইরা কাউকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে জোরে বলেন। এবার ওই আল্লাহর বান্দা আম্মা জানার কথা শুনিয়া নামাজের মধ্যে দাঁড়াই গেছে। বলে আম্মা জান আমি তো সূরা কেরাত কোনো কিছুই পারি না। বলে সূরা কেরাত পড়া লাগবে না, তুমি এমনি এমনি দাঁড়াই থাকো। যখন সেজদার মধ্যে গেছে, সেজদার মধ্যে যাওয়ার পরে ওই 32 বছরের চোর মানুষটা সুবহানা রব্বিয়াল আলা বইলা আল্লাহ তাআলাকে ডাক দিছে। এদিক দিয়ে আম্মা জান রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে বাড়াই দিছে আর ডাক দিয়া বলে হে দয়ার মালিক আল্লাহ, তোমার এই বান্দাটা দীর্ঘ 32 বছর যাবৎ চুরির সাথে সম্পৃক্ত, খারাপের সাথে সম্পৃক্ত। ও আল্লাহ আমার চাহিদা অনুযায়ী আমার চেষ্টা অনুযায়ী তাকে আমি অজু করাইলাম, তাকে আমি নামাজের মধ্যে দাঁড় করাইলাম, তাকে আমি সিজদা পর্যন্ত নিয়ে গেলাম। তোমার কুদরতি কদমে এই মুহূর্তে সিজদা অবস্থা আছে। আল্লাহ তুমি ইচ্ছা করলে তাকে তুমি তোমার ওলি বানাইতে পারো, ইচ্ছা করলে আবার তাকে আগের অবস্থায় রাখতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়াকে ডাক দিয়া বলে ও রাবিয়া আমার রহমতের চাইতে তোমার রহমত কি অনেক বেশি, আমার রহমতের চাইতে তোমার রহমত কি অনেক বেশি। আমি কি তোমার দয়া মায়ার কাছে ফেল হয়ে যাব, আমি কি তোমার চেষ্টার কাছে ফেল হয়ে যাব? ও রাবিয়া আমি আল্লাহ তাআলা তো মায়াকে 100 ভাগে ভাগ করেছি, 1 ভাগ মায়া সারা দুনিয়ার জগতে মানুষের মধ্যে ছিটাই দিছি, পশু পাখির মধ্যে ছিটাই দিছি, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ তাআলার কাছে রাখছি। ও রাবিয়া এই চোরটাকে তুমি যে সেজদার মধ্যে ঢুকাই দিলা, সে সেজদা দিতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মহাসমুদ্রের মধ্যে ঢেউয়ের ধাক্কা লাগতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बाहर कारे की बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया आज खुदा गाफल बुदाम
নাই কুমাশুন কুরহু ফরজিন দুজা। হেদায়েতের মালিক কে, জোরে বলেন। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। এই ঘটনার দ্বারা আব্বাজান বুঝাইতে চায়, এই বান্দাকে যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, প্রথমে ওযু করছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, রুকু করছে, সিজদা পর্যন্ত গেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামটা ওলির খাতার মধ্যে বসাই দিছে। এই জন্য আব্বাজানেরা, আগে মসজিদ পর্যন্ত আমার আসতে হবে, আগে নামাজু করতে হবে, নামাজের মধ্যে দাঁড়াইতে হবে, এরপরে সিজদার মধ্যে আপনি গেলে আসে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত সকিনার মাধ্যমে আপনার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, কবর আযাবের ভয়, আখিরাতের ভয়, ফুলসিরাতের ভয় তখনই আপনার অন্তরের মধ্যে আসবে। এমনি এমনি আল্লাহ হেদায়েত দিবে না। হেদায়েতের কিছু পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 1 বছর আমরা মসজিদে আসি, নামাজ কালাম পড়ি, এমন একটা সময় আসবে এক ওয়াক্ত নামাজ মিস দিলে আপনার আমার দেহের মধ্যে জ্বালাপোড়া উঠে যায়, কিন্তু আমরা তো মসজিদে আসি না। আর আমাদের হেদায়েত কোথায় থেকে আসবে? হেদায়েতের শর্ত হলো আপনি আগে পাক পবিত্র হইয়া আল্লাহর ঘর পর্যন্ত আপনার আসতে হবে। আমাদের মসজিদটা রাস্তার পাশে একদম ঘেঁষা। জীবনের শুরু থেকে এই পর্যন্ত 60 বছর, 70 বছর হায়াত আমরা পার করে ফেললাম। কত লক্ষ বার এই মসজিদের পাশ দিয়া নিজের জরুরতের কারণে কবরস্থানের পাশ দিয়া এই কালীবাড়ি গেলাম আর আসলাম। দুনিয়ার তাগিদকে পুক্তা করার জন্য, দুনিয়ার ব্যবসাকে পুক্তা করার জন্য, দুনিয়ার ঘর শক্ত করার জন্য, দুনিয়ার সংসার মজবুত করার জন্য, দুনিয়ার মায়া মহাব্বতে পড়িয়া কতবার, কত লক্ষবার মসজিদের পাশ দিয়া গেলাম, কবরস্থানের পাশ দিয়া গেলাম, নিজের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, দুনিয়ার জন্য। কিন্তু আখিরাতের জন্য যে আপনার ঘরের পাশে একটা মসজিদ, সেই মসজিদে ওয়াক্তর কি ওয়াক্ত, মাস কি মাস, বৎসর কি বৎসর, কয়েক হাজার ওয়াক্ত নামাজ আমার আপনা থেকে ছুটে গেছে, কোনো হিসাব আছে নি? জোরে বলেন। এই জন্য হেদায়েত পাওয়ার জন্য কি করতে হইবে? আগে মনটা চায় না হুজুর মসজিদে যাইতাম, আরে জোর করে আসতে হইব। আপনার জ্বর আইলে ভাত মজা লাগে? জোরে বলেন। জ্বর আইলে কি ভাত মজা লাগে? এরা মুরব্বী আছেন, হারা কন যে ভাত মজা লাগে না হুজুর, এরপরও জোর করে কি খাই, না খেলে তো শরীরের মধ্যে কি হইতো না, জোরে কর, শক্তি হইতো না। এটা ঠিকই বুঝি, কিন্তু আপনার আখিরাতের হাকিকত আপনার বুঝতে হবে আব্বাজান। এই জন্য আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ